বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির এই সপ্তাহটা আপনার কি অপেক্ষা করে আছে? নিশ্চয়ই ভালো কিছুর জন্য তো আপনি ফোন গানটা শুনবেন। ভালো কিছুই আপনার জন্য অপেক্ষা করে আছে, ভালো কিছুই আপনার জন্য অপেক্ষা করে আছে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আপনি পুরুষ হন না মহিলা হন, ভালো করে শুনবেন প্রোগ্রামটা। কানে হেডফোন গুঁজে নিন, জ্যাক গুঁজে নিন, সবার থেকে নিজেকে আলাদা করে নিন, নিরিবিলি ভাবে শুনুন, ফিল করুন, রিয়ালাইজ করুন কোন সেক্টরে আপনার লাভ আসছে, কোন দিকে আপনাকে নিজেকে রেক্টিফাই করে নিতে হবে, তাহলে আরো লাভবান হবেন আপনি। যেখানটা অবস্ট্রাকশন আসছে রেক্টিফাই করে নিন। কি আপনার লাইফস্টাইল, কি আপনার বাস্তু, কি আপনার কেরিয়ার, কি আদার্স। তাহলে আলোচনাটা শুনতে গেলে, বুঝতে গেলে, প্রোগ্রামটা আপনার রিয়ালাইজ করতে গেলে আপনাকে পুরো প্রোগ্রামটা একদম ভালো করে শুনতে হবে। একবার না, 5 বার শুনুন, 5 বার না 10 বার শুনুন। দেখবেন আপনি মজা পাবেন, কনফিডেন্ট আসবে। যে কনফিডেন্স হারিয়ে ফেলেছিলেন, কনফিডেন্স আসবে, নিজের প্রতি ভরসা আসবে, বিশ্বাসযোগ্যতা আসবে, লাভবান হবেন। আমার প্রোগ্রাম শুনে লাভবান হবে, কথা দিচ্ছি, প্রমিস। চলুন আলোচনা করি, শুনে নি। নমস্কার। আজকে আলোচনা করব সাপ্তাহিক রাশিফল নিয়ে, অর্থাৎ এই সপ্তাহটা আপনাদের জন্য কি অপেক্ষা করে আছে। সপ্তাহ বলতে 20 তারিখ থেকে 26 তারিখ, সারাটা সপ্তাহ, জুলাই মাসের 3য় সপ্তাহ। ভালো মন্দ মিশিয়ে প্রত্যেকটা সপ্তাহ আপনাদের যাচ্ছে। কোনো কোনো রাশির জন্য যথেষ্ট ভালো যাচ্ছে, কোনো কোনো রাশির জন্য একটু সতর্কবার্তা, একটু সাবধানতা অবলম্বন করতে হচ্ছে। আমার বিগত দিনে যে আলোচনাগুলো আপনাদের সাপ্তাহিক রাশিফল, মাসিক রাশিফল যে আলোচনা করেছি, সেখানেও আমি অনেক কিছু আপনাদের কাছে ভালো মন্দ মিশিয়ে বলেছি। সেরকম হয়তো আপনাদের সম্পূর্ণটাই মিলেছে, বা কিছু ক্ষেত্রে আপনারা হয়তো কিছু হয়তো প্রবলেম ফেস করেছেন। তার জন্য আপনাদের একটা কথা, যারা অ্যাস্ট্রোলজি মানেন বা ভগবান বা ডিভাইন বা উপরাত্মা বা এদেরকে মানেন, তাদের কাছে পে করবেন। সবাই যে অ্যাস্ট্রোলজির কাছে আসতে পারবেন এমন তো কথা নয়। আপনার নিজেরটা সেইভাবে নিজেরা পে করে নিজেরা কিছুটা ঠিক করে নিতে পারেন। কারণ আপনারা অনেকেই মেসেজ দিয়েছে, সবার তো আপনারা এই কথাটা বলার একটাই উদ্দেশ্য, যারা আসতে পারে না তারা কি করবে, তাদের জন্য এই মেসেজটা সেন্ড করা। আজকে বলবো যে গ্রহ রাশি সিচুয়েশনটা অনুযায়ী। প্রথমেই বলি, কর্কট রাশিতে কর্কটের দেবগুরু বৃহস্পতি এবং গ্রহের রাজা সূর্য মিলিয়ে গুরু আদিত্য যোগ তৈরি হয়েছে, দুর্লভ সংযোগ এটা। 24শে জুলাই বুধ মিথুন রাশিতে মার্গী হবে, সেই নিয়ে আপনাদের অলরেডি আমি প্রোগ্রাম দিয়েছি কিন্তু। এবং সুখ সম্পদের কারক এবং ধনের কারক শুক্র সিংহ রাশিতে কেতুর সাথে জুতি তৈরি করেছে। এবং আপনার কর্মফলদাতা শনি মীন রাশিতে রয়েছে, এবং রাহু রয়েছে আপনার কুম্ভ রাশিতে, এবং কেতু তো অলরেডি সিংহ রাশিতে আপনার শুক্র সাথে জুতি তৈরি করেছে। এই অবস্থায় গ্রহ নক্ষত্রের সিচুয়েশন অনুযায়ী এই 20 তারিখ থেকে 26 তারিখ আপনার জন্য কি কি দেখবে, আপনার গুড নিউজ বা শুভেচ্ছা বা অভিনন্দন বা ভালোবাসা বা হঠাৎ কোনো প্রাপ্তি, বা কোন কোন দিকে আপনার সতর্কতা বা সাবধানতা আপনাকে অবলম্বন করতে, আপনার রাশির জন্য কোন কোন দিক দিয়ে আপনি সেই বেটার কিছু পাচ্ছেন, বা কোন দিক দিয়ে আপনার সাবধানতা অবলম্বন করতে হচ্ছে, আপনাকে কোন দিকে পজিটিভ আপনি থাকবেন, না কোন দিকে আপনি একটু ভারাক্রান্ত হবেন, সেটা নিয়ে আপনাদের আমি আলোচনাটা করবো। এবং ব্যবসায় আপনার কি পরিবর্তন, পড়াশোনার ক্ষেত্রে কি পরিবর্তন, বা আপনি হয়তো বিদেশ যাওয়ার কোনো প্ল্যান করছেন, সেই সাকসেসগুলো আমরা আলোচনা করব। তার আগে বলে রাখি, আলোচনাটা শুরু করার আগে, এই যে আপনি প্রোগ্রামটা আমার শুনছেন, অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করছেন বা ফোনও করছেন, দাদা আপনার সাথে যোগাযোগ করবো কি করে। আমি তো আপনাদের বারবার একটা কথা বলেছি, আমার নাম্বার 2 দিন অন্তর চেঞ্জ করি বা করার প্রশ্নও আসে না। আমার এই যে দুটো অপরিবর্তিত নাম্বার 8910733325, দেশে বা বিদেশে যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশের লোকেরা ব্যতি রেখে, কারণ বাংলাদেশের সাথে কোনো যোগাযোগের জায়গা নেই আমার অন্তত সেই জানা নেই সুযোগটা। যদি আপনাদের কোনো সেই মেসেজ বা সুযোগটা আপনি অবশ্যই জানাবেন। আর আদার্স যারা রয়েছে ভারতবর্ষ ছাড়া বা বিদেশে যারা রয়েছে, যাদেরকে আমি কন্টিনিউ আপনাদের সার্ভিস দিচ্ছি, সেভাবে আপনার সার্ভিস পাবেন। কিন্তু আপনার এই নাম্বারে আপনি ফোন করে বলুন, হোয়াটসঅ্যাপ করে বলুন, আপনি ডিটেলটা জেনে নেবেন আমাদের প্রসিডিওরটা কি।
আর আপনাদের একটা কথা বলি, আপনার কেউ কেউ হয়তো হোয়াটসঅ্যাপে আপনি ডেট অফ বার্থটা পাঠিয়ে দিচ্ছেন বা হাতের ছবিটা পাঠিয়ে দিচ্ছেন, কিন্তু শুধু পাঠিয়ে দিলে চলবে না। ফ্র্যাঙ্কলি বলে দিই আমি মিডিয়াতে বসে, ফিজটা কিন্তু আমাকে সেন্ড করতে হবে। ফিজ না দিলে কিন্তু আপনাদের পাঠানোটাই ওই অবস্থায় পাঠানো অবস্থায় পড়ে থাকবে। কারণ আপনারা 50,000 প্রত্যেকদিন আপনার উইদাউট ফিজে পাঠিয়ে দিচ্ছেন, ওটা আমার দেখার সময় হবে না। কেন আপনি গুরুত্ব যদি বোঝেন যে আপনার লাইফটা আপনার কাছে গুরুত্বপূর্ণ, আপনার লাইফটা আপনার কাছে গুরুত্বপূর্ণ, আপনার আপনজনের লাইফটা আপনার কাছে খুব এসেন্সিয়াল বা গুরুত্ব, তার সঙ্গে যাটা আপনার খুব প্রয়োজন, তাহলে অবশ্যই আপনি ফিজ সেন্ড করবেন। অবশ্যই আপনি চেম্বারে এসে অনলাইনে বা অফলাইনে সেটা পে করে আপনি দেখাবেন। অবশ্যই আপনি আমার পর্যাপ্ত সার্ভিসটা পাবেন। আর বাস্তু নিয়ে যে আলোচনাটা বলছি, তারা বাস্তু নিয়ে আলোচনা আমি এর আগে দিয়েছি, আমার পুরোনো প্রোগ্রামগুলো আপনি ফলো করেন বা সেখানে সার্চ করেন দিগদর্শনে, সেখানে অনেক কিছু বাস্তুগত প্রোগ্রাম আপনি পাবেন। একটা বলি, এই সায়েন্সের যুগে বা আল্ট্রা মডার্ন যুগে আপনার ভেঙে আর ঠিকঠাক কোনো জায়গা নেই বা দরকার নেই। আপনি উইদাউট ডিমোলাইজড আপনি কিন্তু অনেক কিছু রেকটিফাই করে প্রতিকার আপনি করতেই পারেন। 100% না হলে আপনি 95 থেকে 97% আপনি বাস্তুর প্রতিকার আপনি করার সেই জায়গাটা রয়েছে। তার জন্য কি করতে হবে? অবশ্যই যোগাযোগ করতে হয়, ফিজ দিয়ে বাস্তুটা আপনার দেখাতে হবে। আলোচনায় চলে যাই। আজকে আপনার রাশি কি বলছে। আজকে আপনাকে এই সপ্তাহে কিন্তু আপনার প্রত্যেক ক্ষেত্রে, আপনি যে সেক্টরে থেকে দেবেন, আপনার কিন্তু লাভ, অধিক সফলতা আপনার কিন্তু দেবে। বিগত সপ্তাহগুলো থেকে এই সপ্তাহে কিন্তু আপনার অধিক সফলতা আসছে। মনে খুব খুশি না? অবশ্যই খুশি আপনি। এই খুশিটা পার্মানেন্টলি করার জন্য পুরো প্রোগ্রামটা আপনার শুনে পুরো সপ্তাহে ইউটিলাইজ করতে। চলুন, রাগ কন্ট্রোল রাখবেন, একগুঁয়েপনা কন্ট্রোল রাখবেন। দীর্ঘদিন ধরে যে কাজ আটকে ছিল, অহংকার ত্যাগ করবেন। দীর্ঘদিন ধরে যে কাজ আটকে, সেই কাজ এই সপ্তাহে কিন্তু আপনার উঠে যাবে। আপনি মনে করুন আপনি পার্চেস বা সেলিং লাইনে আছে, অর্থাৎ কেনা বেচা লাইনে আছে, আপনার কিন্তু সাকসেস আসবে। সাকসেস আসবে। আপনি দীর্ঘদিন বিদেশ যাওয়ার প্ল্যান করছেন, পাচ্ছেন না, ভিসাটা পাননি, ঠিক লোকের গাইড পাচ্ছেন, আপনি কিন্তু এই সপ্তাহে সেই আপনার ইচ্ছা পূরণ হয়, মনের ইচ্ছা পূরণ হবে। অর্থাৎ গুড নিউজ, এক্সট্রা ইনকাম। তাহলে কি করতে হবে? রাগ, জেদ, অহংকার পুরো বিসর্জন দিন। নরমন কন্ট্রোল করুন, উঠে দাঁড়ান, জেগে উঠুন, নিজেকে সাহস দিন, বল দিন। দেখবেন আপনি যুদ্ধলাভ করে গেছেন। বৃশ্চিক রাশি, এই সাথে ব্যবসায় কিন্তু আপনার যে প্রবলেমগুলো চলছিল, সেই প্রবলেমগুলো মিটে যাবে। একাধিক সুযোগ আসবে, লেনদেন হবে, আপনার এক্সট্রা ইনকাম, ক্লায়েন্টরা ফিরে গেছিল, ফিরে আসবে, সম্মান পাবেন। সপ্তাহের শেষের দিকে আপনাকে বিজনেসে কিন্তু কোনো ডিল হতে পারে, অ্যাডভান্স পাবেন। আপনার কিন্তু ছোট ছোট কাজে, ব্যবসা সূত্রে বলুন বা আদার্স কোনো কাজে ট্রাভেলের যোগ রয়েছে। ট্রাভেলের দ্বারা আপনার ইনকাম বাড়বে, গুড নিউজ পাবেন। আপনাদের সম্পর্কে চেঞ্জ আসবে, নতুন রিলেশন তৈরি হতে পারে। যারা রিলেশনে আছেন, রিলেশনটা আরো মজবুত হবে, ভরসা আসবে। আপনার কিন্তু সরকারি রেট কাজে কিন্তু আপনার ডেভেলপ আসবে, সরকারি রেট আপনি লাভবান। আপনি কোনো আইনি ঝামেলায় জর্জরিত রয়েছেন, এই সপ্তাহে কিন্তু সেটা আপনার পেপারে আসবে। এবং আপনি চাকরির জায়গায় কিন্তু এই সপ্তাহে যথেষ্ট অনুকূল থাকবে, কলিগরা আপনাকে সাপোর্ট দেবে। কাজের জায়গায় আপনার সিনিয়র এবং জুনিয়ররা আপনাকে কিন্তু সুখ সুবিধা দেবে, আপনাকে গাইড করবে, প্রপার ওয়েতে আপনার হাঁটাবে। এবং নতুন করে চাকরির খবর আপনার আসতে পারে, কিন্তু সেটা আমি বলবো চেঞ্জ করার 5বার ভেবে নেবেন। পুরনো বিবাদ, কাজের জায়গায়, ফ্যামিলিতে, গেস্টের সাথে, প্রতিবেশীর সাথে বিবাদ ছিল, পুরনো বিবাদ, সেগুলো সব মিটে যাবে। তারা তাদের ভুলটা বুঝতে পারবে, মনটা প্রসন্ন থাকবে। এবং আপনার হিসেবে নিজের প্ল্যানটা আপনার সাকসেস হবে, কিন্তু প্ল্যানটা কাছে শেয়ার করবেন না। আপনারা কিন্তু মাঝে মাঝে কিছু প্ল্যান আপনার একটু ভেস্তে যেতে পারে, বিমর্ষ হতে পারেন, আমি বলবো হবেন না। লাভ পার্টনারের সাথে সময় কাটাবেন, আপনার লাইফ পার্টনারের সাথে সহযোগিতা পাবেন, সে আপনাকে গাইড করবে। সন্তানের কাজের দ্বারা সন্তুষ্ট হবেন এবং আপনার কিন্তু সন্তান আপনাকে যথেষ্ট সাপোর্ট দেবে, আপনাকে সম্মানও করবে। সমাজে আপনার মান সম্মান বৃদ্ধি পাবে, প্রতিষ্ঠা লাভ হবে। এই যে আলোচনাটা করলাম, আপনি তো খুব আনন্দ পেয়েছেন, নিশ্চয়ই আনন্দ পাওয়ার জন্য দেওয়া।
আনন্দ দেওয়ার জন্য তো আমার এই প্রোগ্রামটা এত কষ্ট করে আপনাদের প্রেজেন্টেশন দেওয়া, তাহলে কি করবো, মানে আমার প্রোগ্রাম শুনে আপনার লাভ কি? ইউটিলাইজ করুন, আপনি যে সেটা আপনি ইউটিলাইজ করুন, রেজাল্ট পাবেন। হাতটা দেখান, যদি দেখছেন সপ্তাহ তো শুরু হয়ে গেল, পার্থদা যা বলছে আপনার মিলছে না, দেখুন তো হাতটায় আপনার কোনো ডিস্টার্ব আছে কিনা, দেখুন না, বা বাস্তুতে আপনার কোনো ডিস্টার্ব আছে কিনা, দেখার তো আপনি মাথাটা কোন দিয়ে দিয়ে শুয়ে আছেন, কারণ বিশ্বে আপনি মঙ্গলের জাতক, আপনি কোন দিয়ে মাথা দিয়ে শুয়ে আছেন দেখুন না, উত্তর দিয়ে মাথা দিয়ে শুয়ে আছেন, পশ্চিম দিয়ে মাথা দিয়ে, বা উত্তর পশ্চিম মাথা দিয়ে শুয়ে আছেন, বা কোনো কাজ করতে যাচ্ছেন আমরা সেই কাজে বাধা পড়ে যাচ্ছে, আপনি এত ভালো সপ্তাহটা হয়েও দেরি করবেন না, দেরি করবেন না, কারণ একটা দিন আমাদের কাছে, প্রত্যেকটা দিন আমাদের কাছে মূল্যবান, এক একটা দিন চলে যায়, আমার দিনটা চলে গেল আর ফিরবে না। অর্থাৎ এই সপ্তাহে যেন আপনাকে আমি বলছি ভালো, সেই ভালোটা আপনাকে ইউটিলাইজ করার জন্য, যদি দেখছেন আপনি ঠিক পাচ্ছেন তো ভালো, তাহলে তার কারোর যাওয়ার দরকার নেই, হাতও দেখান, ফেসিলিটি নেই, কিছু করতে হবে না, বল দেবে কাজটা করুন, রেজাল্ট পাবেন। যদি দেখছেন অবস্ট্রাকশন হচ্ছে, কাজ ঠিক পাচ্ছেন না, ইমিডিয়েট হাতটা দেখান, হাতের রংটা দেখুন কেমন হয়ে গেছে, নীলাভ নীলাভ হয়ে গেছে, নাকি বৃহস্পতিবার ট্যাপার হয়ে গেছে, নাকি আপনার শুক্রটা প্রচন্ড কাটা কাটা হয়ে গেছে, বা বুধটা আপনার ঢলে গেছে, বা বুধের এখানটা আপনার নিচের দিকে কোনো রেখা নেমে গেছে কিনা, এগুলো ফলো করুন। আপনি হয়তো বুঝতে পারছেন না পার্থ এগুলো কি বলছে, ভালো কোনো হস্তরেখা বিদের কাছে যান না, হাতটা দেখান না, ফিস দিন, কি আছে অসুবিধা, এত টাকা তো নষ্ট হচ্ছে, নিজের ফিসটা দিয়ে আপনি মূল্যবান ভবিষ্যতে জানুন, বা আপনার আপনজন কেউ তার বৃশ্চিক রাশি তারটা জানুন, প্রপার গাইড করুন, বা বাস্তুতে কোন দিকে আপনি কিভাবে মেনটেন করে সেগুলো দেখুন। কেন আপনার সাজানো বাঙা নষ্ট হয়েছে, কেন আপনার সাজানোর ব্যবসা নষ্ট হয়েছে, এই সপ্তাহটা আপনার ভালো হতো, কাজে লাগান, ফিসটা দিন, যদি আমার কাছে আসতে হয় ফোনটা করুন, প্রপার গাইডটা পাবেন আমার কাছে, এত কথা দিতে পারি, প্রপার যেটা ভালো সেটা ভালো বলবো, যেটা খারাপ সেটা খারাপ বলবো, এবং খারাপটা রেক্টিফাই করার সুযোগটা সেটাও বলবো সুযোগ আছে কিনা। সুতরাং আমি আপনাকে স্যাটিসফাই করার দায়িত্বটা আমার, কিন্তু তার আগে আপনাকে অবশ্যই আমার ফোনে ফোন করে জেনে নিতে হবে কিভাবে আমার সাথে যোগাযোগ করবেন, অনলাইন এন্ড অফলাইন, প্রপার গাইড করবে। ভালো থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন, ঈশ্বর আপনাদের মনে, আপনার মনে, আল্লাহ আপনাদের মঙ্গল করুন। নমস্কার।